আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সৌদি আরবে যারা অবৈধ আছেন তাদের জন্য সুখবর আমি গত ভিডিওতে দিয়েছিলাম। তারপর হতে আমার কাছে আসলে মেসেজ আসে যে কাফলা হতে কত টাকা লাগে আমি কি জানি কিনা। তো কাফলা হতে আসলে বেশি টাকা লাগে না। কাফলা হতে প্রায় আপনার সরকারের ঘরে বানানোর জন্য যদি 1 বছর 2 বছর এক্সপায়ার হয় তাহলে 4-5 হাজার টাকার মতো খরচ হবে। কিন্তু এটাতে তো শেষ না। মানে বাইরে কাজ করেন, কোম্পানি কাজ না থাকে, তাহলে আপনি নিজের আকামা তো নিজে বানাতে পারবেন না। এই 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 দেশে আকামা বানাতে হলে একজন কবির লাগে, স্পন্সর। তো আপনি যদি আপনার ফ্রি আকামাটা বানাই দেয়, মানে আপনার বাইরে কাজ করবেন, এর কাজ নাই, তখন হে আপনার থেকে মাসে মাসে পয়দা নেবে, মানে হলো লাভ নেবে আর কি। বাংলার সোজা কথা লাভ নেবে। প্রতি মাসে 600 রিয়াল 500 রিয়াল এরকম করে লাভ নেয়। তো যদি এই 600 রিয়াল নেয় তাহলে 7,200 টাকা বছরে ফেরত দিতে হবে। এই টাকাটা হে মাসে মাসে নেবে না, এই টাকাটা মাসে মাসে হিসাব করে হে অগ্রিম নিয়ে যাবে। যদি আপনি বলেন যে এই টাকাটা আপনি কেন নেবেন বা কি আসে বিষয়, এ বলে আমি তোর ফাওয়া কামা কিলে বানাই দেবো, ফাওয়া বানাই দেবো কি, আমার লাভ কি? সবার আগে হেরা এই লাভটা চায়। তাহলে একজন প্রবাসী যদি 1500 টাকা ইনকাম করে আর যদি 1100 রিয়ালের মতো আকামা বানাতে লাগে, 11,000 রিয়াল সরি, তাহলে হে কামাই করবে কত? কয় মাসের বেতন? 6-7 মাসের বেতন। তো 1500 টাকা করিলে 8 মাসের বেতন দিয়েছে, বছরে আকামা লাগাইতে। তাহলে বছর শেষে হে থাকে কি বা হে ফ্যামিলি কীভাবে চালাবে? সৌদি আরবে চাকরি করে আর লাভ কি? লাভের তো না লস বেশি। বাংলাদেশে তো 15,000 টাকা চাকরি করলে দেখি সেম। এই হলো বর্তমান অবস্থা। তো ভিডিওটা সবাইকে শেয়ার করবেন, অন্তত দেখার সুযোগ করে দেবেন। সৌদি আরবে এখন সরাসরি কোনো আসলে কোম্পানির ভিসা নাই, যে কোম্পানিতে লোক লাগবে এই ধরনের কোনো ভিসা নাই। দালালরা বিভিন্নভাবে পলিসি করি, সত্য মিথ্যা বলি লোকগুলোরা আনায়, পরে বাইরে কাজ করে। আমার দেখাতে প্রায় আমার এলাকায় 15-20টা লোক হাসা মিশা কথা বলি সৌদি আরবে নিয়ে আসছি, আনে একামাও দিতে পারতেছে না। এগুলো হলো কিছু সৌদিরা আছে, এদের কোম্পানি আছে, যে কোনো একটা বড় কোম্পানি আছে, এই কোম্পানির নাম দেখাই এরা ভিসা বাইর করে। এই কোম্পানির থেকে ভিসা বাইর করে, ভিসা এটা শুধু বিক্রি করে। হ্যাঁ, ভিসা 50টা উড়াইলেও 50টা বিক্রি করে দিল। 50টা বিক্রি করার পরে আবার এগুলোর হুরুপ লাগাই দিল যে এরা কাজে নাই, আবার 50টা উঠে, আবার কয়েকদিন হলো হুরুপ লাগাই দিব যে এরা কাজে নাই। কাজে নাই বলি তো তখন প্রবাসীরা অবৈধ হয়ে যায়। তো আসলে আমাদের তো কিছু করার নাই। যদি বাংলাদেশ সরকার সৌদি আরবের যে দূতাবাস বা যে কনসুলেট আছে বা যে যারা নিয়োজিত আছে এদের লগে যদি একটু পরামর্শ করে যে কপিল যে কথাটা আছে এটা যখন উঠে নেয়, কপিল টপিল থাকবো না, ডাইরেক্ট আকামা বানাবো, সরকারের ঘরে টাকা ঢালবো, সরকারে আকামা বানাই দেবো। ঠিক আছে? কপিল নামের যে দ্বিতীয় মাধ্যমটা এটা থাকতো না। এটা নিয়ে নিউজ হয়েছে, তবে শুনছিলাম যে এই কথাটা উঠাই দিব, কপিল টপিল থাকবো না। যদি কোনো কোম্পানিতে কাজ করে এর লগে এগ্রিমেন্ট দেবো বা এই কাজ করবো, কোম্পানি চেঞ্জ করবো, এই ধরনের একটা সিস্টেম কথা আমি নিউজে শুনছিলাম।
বাংলাদেশের নিউজে, তবে সৌদি আরব নিউজে এখনও শুনি নাই, জানি না এটা কবে হবে। তো এটা হলে তো প্রবাসীরা বাংলাদেশিরা এমন কোনো লোক থাকবো না যাদের আকামা থাকে না, এই ধরনের কোনো লোক থাকবো না, সবাই আকামা বানিয়ে নেব। এই সিস্টেমে যদি করে তাহলে সবাই আকামা বানাবে। তো ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে একটু জানিয়ে দিবেন যে আকামা বানাতে এত খরচ হয় না, যত খরচ কবিলকে দেওয়া লাগে। খাজনার চেয়ে বাজনা বেশি। হয়তো 5,000 টাকা লাগে আকামা বানাতে, প্রথম অবস্থা হুরুপ টুরুপ কাটাই। কবিলকে দেওয়া লাগবো 5,000 6,000 500-600 রিয়াল, মানে 7,000 বা 6,000 রিয়াল দেওয়া লাগবে কবিলকে। হের লাভ কি লস নেই। হ্যাঁ, আপনার আকামা বানা দিলে মাসে মাসে যে টাকাটা পাইবো এটা হের লাভ বড় অঙ্কের। যদি আমল 4টা থাকে বা 5টা থাকে, ছোটো মাছ হলে 5টা থাকে, ব্যাস 500 টাকা করে নিলে 2500 টাকা এর মাসে মাসে ইনকাম আসতেছে। কাজ না করিও, বসে বসে খাইও, এ হলো অবস্থা। এই জন্য কপিল নামের যে কথাটা, এটা যদি সৌদি আরব থেকে উঠে যান তাহলে হাজার হাজার প্রবাসী, হাজার হাজার অবৈধ যারা আছে সবাই বৈধ হইতে পারবে। সবাই বছরের পর বছর আকামা লাগায় চাকরি করব, ব্যবসা করব, এরকম পলিসি সৌদি আরব বাইর করবো। এই সিস্টেম। ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর সরকারের কাছে একটাই রিকোয়েস্ট, বাংলাদেশ সরকারের কাছে, যে এই বিষয়ে যেন সৌদি আরবের যে কর্তৃপক্ষ আছে ওনাদেরকে এই বিষয়ে অবগত করে। কেননা বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী আছে সৌদি আরবে। এই কারণে সৌদি আরবে যদি একটু ভালো সুযোগ সুবিধা করে, বাংলাদেশ উন্নত। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।